সেদিন জান্নাতে নেওয়ার জন্য নবীজিও চেষ্টা করবে আমার উম্মত যেন একটাও জাহান্নামে না যায়। কিন্তু আমরা তো জুমার দিনে কোনো মতে আসি, জুমার পরে আরও 4 রাকাত সুন্নাত পড়তে হয়, মনোজাত কেউ দেয় না, দৌড়। আমি খারাপ ধারণা করি না, আমি মনে করি সবাই বাড়িতে যায় আবার বাকি 4 রাকাত পড়ে নেন। আমি তো আপনাদের সাথে যাই না, আমি ভালো ধারণা করব। হাদিস শরীফের মধ্যে আছে জন্নুল মুমিনিনা খায়রা। যদি এইটা হয় তো এটা একটা উত্তম কাজ। বাড়িতেও নামাজ পড়ার কথা আছে, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহলে আপনি বাড়িতে পড়তেছেন। কিন্তু আপনি নিজে ভাবেন নামাজটা কি পরে এই 4 রাকাত পড়া হয়? যদি না পড়া হয় তাহলে আল্লাহর ঘর থেকে বের হওয়ার আগেই ওই 4 রাকাত নামাজ পড়ে দিতে হয়। আল্লাহ নারাজ হয়, রসুল নারাজ হয়। এই জন্য মেরে মোহতারাম, রমজান মাস আসছে। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যদি কেহ আপনার পার্শ্বে থাকতে চায়, জান্নাতে আপনার কাছে থাকতে চায়, তাহলে কি আমল করতে হবে? আল্লাহ নবী বলেন, তুমি সেজদা বাড়াও, অর্থাৎ নামাজ বেশি বেশি পড়ো। আজকে নামাজ আমাদের কাছে ভারী হয়ে গেছে। এশার নামাজ পড়তে আসলাম, তারাবি শুরু করা হয়েছে, যেখানে হাদিস পড়েছি ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। যেই ব্যক্তি ঈমানের সাথে যত্ন সহকারে তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার সামনের আরো 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রমজান যদি 30 দিনে হয় তাহলে তারাবিও 30টাই হবে। কি বলেন? 20 রাকাত করে তারাবি হলে তারাবির প্যাকেজ হয় 600 রাকাত নামাজ হবে। কয়শো রাকাত? কয়শো রাকাত? সবাই জবান খুলে বলেন, কয়শো রাকাত? আর 8 রাকাত করে বললে কত রাকাত হবে? ওটা কালকে এসে কয়ে দেন। আমরা যেহেতু ওই পার্টি না, 8 রাকাত তাহাজ্জুদ না, তারাবির নামাজ 8 রাকাত কোনো জায়গায় নাই। তারাবির নামাজ 20 রাকাত। এগুলা নিয়ে আপনারা হয়তো শোনা কথা বলবেন, আরেকজনের কাছ থেকে শুনছি, আরেকজনের কাছ থেকে শুনছি। আমরা তো বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, সিয়াসাত্তার কিতাব, আল্লাহর শুকুর 2 বার ক্লাসেই পড়ছি, A to Z। কিন্তু তারাবির নামাজ 20 রাকাত কেন পড়বেন না? এটা শুনছেন তো যে রমজান মাসে 170 বলে পড়লে সওয়াব আছে, তবে অতিরিক্ত পড়ার কি দরকার? এই বলে কেটে যায়। এটা কাটার জিনিস নয় মেরে মোহতারাম। রমজান মাসে 2টা সেজদা আল্লাহকে দিতে পারলেন, 2 রাকাত নামাজ পড়তে পারলেন, এটা অন্য মাসের ফরজের সমতুল্য। এজন্য মেরে মোহতারাম, আসুন, হাদিসের প্রথম ভাগে বলছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমানের সাথে যত্ন সহকারে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার 1 বছরের অতীতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ওমান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যে ব্যক্তি তারাবির নামাজ যত্ন সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা আরো 1 বছরের গুনাহ তার মাফ করে দিবেন। বছর পড়লাম জীবনে একটা, নেকি হলো কয় বছরের? 2 বছরের। রোজা আর তারাবি ঠিক মতো আদায় করলে 2 বছরের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আবার রমজানের পরের যে মাস শাওয়াল মাস, ঈদের পরের দিন থেকে পরের চাঁদের আগে আগে, অর্থাৎ শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা ধারাবাহিকভাবে রাখেন, ভাঙ্গা ভাঙ্গা রাখেন। 6টা রোজা রাখলে আরো 1 বছরের নেকি আল্লাহ তাআলা দান করেন। কত জুমায় বলছিলাম, 2 জন সাহাবী, না এই যে এই ভাইয়ের ইফতারিতে বলছিলাম, জসি ভাইয়ের ইফতারিতে, কাজী সাহেবের ইফতারিতে বলছিলাম যে 2 জন সাহাবী যমজ ভাই একই দিনে জন্মগ্রহণ করেছেন, একই দিনে ঈমান গ্রহণ করছেন, ইসলাম গ্রহণ করছেন। এক ভাই 1 বছর আগে ধর্মে যুদ্ধে শাহাদত বরণ করছে, আর এক ভাই 1 বছর পরে ওই দিনে স্বাভাবিকভাবে ইন্তেকাল করছেন। সাহাবীদের মধ্যে মতামত চলতেছে, কে বেশি নেকি নিয়ে আল্লাহর কাছে গেল?
আমি আপনি তো চিন্তা করব, ধর্মে যুদ্ধে শাহাদত বরণ করছে, ওর মতো ভাগ্যওয়ালা আর কেউ হতে পারে? এত্তব্য সুরে কানাকানি কথাটা রসুলের কাছে পৌঁছে গেছেন। জিবরিল আলাইহিস সালাম এসে উপস্থিতি, আর রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে ভাগাভাগি হইতেছে, দুই ভাই একদিনেই জন্মগ্রহণ করছে, একদিনে ইসলাম গ্রহণ করছে, আর 1 বছর কম বেশিতে ইন্তেকাল করছে, কোন ভাই বেশি নেকি নিয়ে গেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, যেই ভাই 1 বছর পরে আজকে ইন্তেকাল করলেন উনি পুরো একটা রমজান মাস পেয়েছে। কথা বলেন সুবহানাল্লাহ। তারাবি পড়েছে, শবে কদরের জন্য সে মসজিদে এতেকাব করেছে, 1 বছরের ফরজ নামাজ, সুন্নাত, নফল, তারপরে আওয়াবিন চাষ, কতগুলো নামাজ পড়েছেন, কত ইবাদত বন্দেগী করছেন। তো আস্তে করে একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ধর্মে যুদ্ধে শাহাদত বরণ করা এটা কি কম সওয়াব? বলে না, ওটাও তো বেশি সওয়াব, কিন্তু আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, হায়াতের জিন্দেগিতে একটা শবে কদর পেয়ে গেছে, তো 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব পেয়ে গেছে। আমরা কারা কারা তৈয়ার আছি ইনশাআল্লাহ রমজানের শেষ দশকে ইনশাআল্লাহ ইতিকাফ করব? কারা কারা তৈয়ার আছি? কারা কারা তৈয়ার আছি? কেউ তৈয়ার নাই। সেকেন্দার ভাই একটু ভাবছেন নাকি কি করা যায়? এবার আপনাকে ছেড়ে দিলাম, মোহাম্মদ ভাই তো আছেই, একটু ঘুরে আসছে, কিন্তু শেষ দশকে ইনশাআল্লাহ বেডিং এবার পারতে হবে। এবং হাজী সাহেবকে এবার নিব, আব্দুল মতিন সাহেব এতেকাপ করেন। এতেকাপ খুব দামি আমল, এই জন্য মেরে মহতারাম, একটা এতেকাপ যদি কবুল হয়ে যায়, একটা শবে কদর যদি আল্লাহ তাআলা নসিবে দিয়ে দেয়, তাহলে আর কিছু লাগে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বলা এবং শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করেন। ফেতরার প্যাকেজ পাওয়া গেছে আমাদের নাটোরে, 110 টাকা ধার্য করা হয়েছে ফেতরা। কত টাকা? 110 টাকা। এইটা সব থেকে কম ফেতরা। কত? এবছর 8,500 টাকা ফেতরা সৌদি আরবে। আমরা দেই হলো, আমরা মাযহাব মানি, আবু হানিফা রহমতুল্লাহর মাযহাব অনুযায়ী 2.5 কেজি খেজুরের দাম, আটার দাম, চাউলের দাম, কিশমিশের দাম এটা নির্ধারণ করে দিয়ে দিই। আজওয়া খেজুর 1 কেজির দাম 2000 টাকা, তো 4 কেজি খেজুরের দাম কত? 8,000 টাকা। 3.5 কেজি খেজুরের দাম 8,000 টাকা। 2000, 2200, 2500 আছে কোয়ালিটি পণ্য খেজুর। এই জন্য আমরা যদি 110 টাকাকে আবার ডবলও করতে পারি, 220 টাকাও দিতে পারি। একটা কথা আছে না, যত গুড় তত মিষ্টি। আর এটা তো গরিবদের উপকার হবে, আপনাদের খেদমতে আরস। আমরা যে এলাকায় বাস করি গরিব এলাকা, যাকাত অনেকেরই না থাকতে পারে, কিন্তু ফেতরা তো, ফেতরার ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি হাত পাতে মানুষের দ্বারস্থ হয়েছে, ওই ব্যক্তিও ফেতরা তোলার পরে যেন নিজের ফেতরা আদায় করে। করবো তো ইনশাল্লাহ। 1টা 2টা ফেতরা বাড়িতে যদি 3 জন 4 জন 5 জন সদস্য থাকে, আসলে দান সাদকা উত্তম জায়গায় করাই বেশি সমীচীন। কারণ আমরা যে কোনো ইচ্ছা, যখন যেখানে ইচ্ছা আমরা দান করি, কিন্তু পার্সেন্ট আছে দানের। আমি এই কথা বলেই শেষ করে দিতেছি। পার্সেন্ট কি? যেমন আমাদের এই মাদ্রাসাগুলোতে এতিম ছাত্র, মিসকিন ছাত্র, লিল্লা বোর্ডিং আছে, সেখানে গরিব দুঃখী সন্তানেরা পড়ে। জাকাত, সাদকা, মান্নত, ফেতরা, কাফারা, এগুলা তারা অসহায়, তাদের জন্য খাওয়া ঠিক আছে। আর তারা তো এমনও ফকিরকে জোরপূর্বক ভিক্ষা দিতে হয়, যে ফকির টাকা নিয়ে যায় জানতেছেন যে নেশা করবে, আছে না সমাজে? তো সেখানে দেওয়ার থেকে এরকম জায়গায়, অথবা আপনার মহল্লায় একটা মানুষ বাড়িটাও আছে কিন্তু ভিতরে মাল নাই, মাল নাই মানে অসহায়, ঋণে পানে এত বেশি জরাজীর্ণ হয়ে গেছে, খাবার ঠিক মতো সংগ্রহে জুড়ে না, এমন ব্যক্তিকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন, ফিতরার টাকা দিতে পারবেন। হাদিস শরীফের মধ্যে আছে, আফজালুস সাদকাতে আন তাসবা কাবিদান জায়া, ক্ষুধার্ত অন্তরে তৃপ্তি দান সর্বাপেক্ষা শ্রেষ্ঠ দান। এই জন্য
আমাদের এই মাদ্রাসাগুলোতে ছাত্ররা যারা থাকে তাদের কাজই তো কোরআন শরীফ তিলাওয়াত করা, মুখস্থ করা, তর্জমা পড়া, এইগুলা। আর তো কোনো কাজ নাই। তো এরা গুনাহ করে কখন? তাহলে আমি যদি এই জায়গায় দিই সব বেশি পাবো কি পাবো না বলেন? এই জন্য আমরা চেষ্টা করব এক একটা বাড়ির, আশেপাশের বাড়ির নিজের আত্মীয় স্বজন রিলেটিভদেরকে বলবো যে আমাদের মাদ্রাসা লিল্লা বোর্ডিং আছে, সেখানে ফিতরার টাকা, জাকাতের টাকা, সাদকার টাকা দেওয়া যাবে। আপনারা সকলে ইনশাল্লাহ এই দাওয়াতটা পৌঁছাইবেন। শুধু জাকাত ফিতরা কেন, দান করার তৌফিক হলে আল্লাহ তাআলা সেটাও করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বলা এবং শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করেন।